আমন্ত্রণ সংবাদ এক নজরে, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারের ফলে সকাল থেকেই সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিভিন্ন স্টেশন থেকে 1.5-2 ঘন্টা দেরিতে ছাড়ছে প্রতিটি ট্রেন। ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম জানান, ট্র্যাক ব্যালেন্সের কারণে জটিলতা তৈরি হয়েছে। পুরোপুরি স্বাভাবিক হতে আরও 2 দিন সময় লাগবে। বরিশালের 15 রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ভোলায় বাস শ্রমিকদের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশা চালকদের সংঘর্ষের জেরে বন্ধ হয় চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বুধবার সকাল 6টা থেকে নগরীর রূপাতলী বাস টার্মিনাল থেকে পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলার রুটসহ খুলনা, বাগেরহাটে বাস চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার দাপটে ফের বেড়েছে শীতের অনুভূতি। খানিকটা বেলা করে সূর্য উঁকি দিলেও শীত নিবারণে সূর্যের আলো তেমন কাজে আসছে না। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শুক্র ও শনিবার ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। যুক্তরাষ্ট্রে সব ধরনের ফেডারেল অনুদান ও ঋণ স্থগিতের পাশাপাশি বিশ্বব্যাপী জীবন রক্ষাকারী ওষুধ সহায়তা বন্ধের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। বিষয়টি আগামী 90 দিন পর্যন্ত পর্যবেক্ষণ করবে হোয়াইট হাউস। এদিকে ব্যাপক ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোস ভুসেভিচ। অন্যদিকে মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে সংঘাতে আরও 4 শান্তিরক্ষী নিহত হয়েছেন। একদিন বিরতির পর আজ মাঠে গড়াচ্ছে বিপিএল। মিরপুরে একই দিনে আলাদা ম্যাচে মাঠে নামছে পয়েন্ট টেবিলের শীর্ষে 2 দল, রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। দুপুর 1:30টায় চিটাগং কিংসের প্রতিপক্ষ হয়ে খেলতে নামবে টেবিল টপার রংপুর এবং সন্ধ্যা 6:30টায় ঢাকা ক্যাপিটালসকে মোকাবেলা করতে নামবে 2 নম্বরে থাকা ফরচুন বরিশাল। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন।